গুড ইভিনিং টু অল অফ ইউ। আপনাদের সকলকে সেন্সে স্বাগত জানাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক যে আজকে মানে ১০ তারিখের ডেট অনুসারে কালকে এক্সপায়ারি দিনে ১১ই জুলাই আমরা কি করে মার্কেটটাকে ট্রেড করব। তার আগে জাস্ট একটা ছোট্ট কথা বলে রাখলাম যে আজকে বেশ খানিকটা মার্কেট কারেকশন দিয়েছিল। প্রায় নিয়ারলি 100 পয়েন্টের আশেপাশে 160 পয়েন্টের আশেপাশে মার্কেট কারেকশন দিয়েছিল। দ্যাট ইজ এ কাইন্ড অফ লাইক কারেকশন হুইচ ইজ ওভার টু ছিল বেশ কিছুদিন। যাই হোক, আজকে ১০ তারিখের ডেট অনুসারে আগামীকাল মানে ১১ই জুলাই আমরা কিভাবে ট্রেড করতে পারি, পার্টিকুলারলি নিফটিকে, বিকজ কালকে নিফটির এক্সপায়ারি ডেটও আছে, উইকলি এক্সপায়ারি ডেটও আছে, সেখানে দাঁড়িয়ে আমরা নিফটিকে কি করে ট্রেড করতে পারি লেটস সি। সো সবার আগে আমরা যদি ডেটাটা দেখে নিই, তাহলে ডেটাতে দেখলে আজকে ফার্স্ট টাইম যেটা হচ্ছে যে ফিউচার মার্কেটে বেয়ারিশ অ্যাজ ওয়েল প্রো ডেস্ক বুলিশ এবং ক্লায়েন্ট হচ্ছে বেশ খানিকটা বুলিশ। আর ক্যাশ মার্কেটে এফআইআই অ্যাজ ওয়েল খানিকটা বাই করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ ডিআইআই বাই করেছে এবং ইন্ডেক্স ফিউচারে ফার্স্ট টাইম প্রায় নিয়ারলি আপনি যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে এরকম নিয়ারলি 3000 করোড়ের আশেপাশে প্রায় ১ মাস পরে বা ১ থেকে ১.৫ মাস পরে এফআইআই ইন্ডেক্স ফিউচারে এতটা বেশি অ্যামাউন্টে সেল করেছে। আর অপশন মার্কেটে মোরাললেস নিউট্রাল, কারণ আজকে ব্যাংক নিফটির এক্সপায়ারি ডেট ছিল, যে কারণে আলাদা করে কিছু বলার নেই। আর যদি আমরা টোটাল ওপেন ইন্টারেস্টের পজিশন দেখি তাহলে এক্ষেত্রে দেখতে পাবেন যে আজকে এফআইআই প্রায় 23% আশেপাশে তাদের যে পজিশন ছিল, কারণ এতদিন পর্যন্ত বুল বাই বেয়ারের পজিশন ছিল 5:1। আজকে অ্যাট প্রেজেন্ট বুল বাই বেয়ারের পজিশন হচ্ছে 3:1। তো প্রায় নিয়ারলি 23% আশেপাশে এফআইআই তাদের বুল পজিশন থেকে কাট অফ করে বেরিয়ে গেছে। বাট প্রো প্লেস খানিকটা বাই করলেও ক্লায়েন্ট এবং প্রো প্লেস এখনো কিন্তু বেশ খানিকটা একের নিচে। সো এখান থেকে দাঁড়িয়ে একটা জিনিস বলার দরকার, সেটা হচ্ছে যে ফার্স্ট টাইম কিন্তু বেয়ারিশনেসের যে সিগনেচার, সেই সিগনেচার হচ্ছে আজকে কিন্তু এফআইআই এর ডেটা থেকে আমরা পাচ্ছি। যেরকম আমরা আগে দেখে নেবো, এক্ষেত্রে নিফটির ক্ষেত্রে দেখুন, নিফটির ক্ষেত্রে শর্ট বিল্ড আপ হয়েছে আগস্টের এক্সপায়ারিতে এবং জুলাইয়ের এক্সপায়ারিতে মূলত লং আনওয়াইন্ডিং হয়েছে। বাট অ্যামাউন্ট অফ লং আনওয়াইন্ডিং এবং শর্ট বিল্ড আপ দিক, কারণ এতদিন পর্যন্ত যতটা বুলিশ হয়েছে সেই তুলনায় হয়তো শর্ট বিল্ড আপটা এমন বিশাল কিছু হয়নি। বাট স্টিল আমরা ডেটা যেটা দ্বারা প্রকাশিত হচ্ছে, যেটা দেখে যেটা বুঝতে পারছি, সেটা একটা জিনিস খুব ক্রিস্টাল ক্লিয়ার যে মার্কেটে হয়তো টপ যেটা হওয়ার মানে ২৪,৪৫০ শর্ট টার্মে কিন্তু নিফটির এটাই কিন্তু টপ, কারণ আজকে যে পরিমাণে সেল হয়েছে সেটা থেকে কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে ২৪,৪৫০-এর টপ যেটা, সেটাই কিন্তু এই মুহূর্তে বোধহয় শর্ট টার্মে দাঁড়িয়ে টপ। এখন দেখা যায় কালকে ফেডের কিছু একটা ডিসিশন আছে। যাই হোক, এখান থেকে দাঁড়িয়ে একটা জিনিস যেটা এখন এই মুহূর্তে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ফার্স্ট টাইম গত 5 ডেজের এসএমএ যদি আমরা ধরি, ফার্স্ট টাইম এক্ষেত্রে এফআইআই কিন্তু বেয়ারিশ পজিশনে চলে এসছে। আপনি যদি আমার গতদিনের ভিডিও দেখেন বা তার আগের দিনের ভিডিও দেখেন, তাহলে দেখবেন 5 এসএমএ এর যে ভ্যালুয়েশন ছিল, সেই ভ্যালুয়েশনে এফআইআই কিন্তু একের মানে 0-র বেশি ছিল, বা আপনি বলতে পারেন যে এফআইআই কিন্তু বুলিশ পজিশনে ছিল। ফার্স্ট টাইম কিন্তু এফআইআই কিন্তু বুলিশ পজিশন থেকে বেয়ারিশ পজিশনে চলে এসছে, বা বুলিশ পজিশনে চলে এসছে ক্লায়েন্ট। এতদিন পর্যন্ত কিন্তু ক্লায়েন্ট কিন্তু বেয়ারিশ পজিশনে ছিল, বাট পার্টিকুলারলি দেয়ার ইজ এ সিস্টেম ইন্টারচেঞ্জ হয়েছে। প্রো যেখানে ছিল সেখানেই আছে, বাট ইন্টারচেঞ্জ কি হচ্ছে যে এফআইআই প্রচুর পরিমাণে সেল করেছে এবং হু গট দিস অন বাই ক্লায়েন্ট। এতদিন পর্যন্ত কি হচ্ছিল, ক্লায়েন্ট সেল করছিল এবং এফআইআই বাই করছিল। ফার্স্ট টাইম কি হচ্ছে যে ক্লায়েন্ট এফআইআই সেল করছে এবং ক্লায়েন্ট যেটা সেটা হচ্ছে কিনে নিচ্ছে। যাই হোক, এখানে দাঁড়িয়ে যদি আমরা এই ফিউচারের ডেটাটাকে কনসাইজ করার চেষ্টা করি, তাহলে বলবো যে ফিউচার মোটামুটি বুলিশ টু নিউট্রাল। এফআইআই প্রো প্লেস ও মোরাললেস নিউট্রাল পজিশনে আছে, ক্লায়েন্ট স্টিলও নিউট্রাল পজিশনে আছে। সো এখন অপশন ডেটা যদি দেখি, আগেও বলেছি যে অপশনে আজকে বিশাল পার্টিকুলারলি বিকজ ব্যাংক নিফটির এক্সপায়ারি ছিল, যে কারণে অপশন ডেটাতে পার্টিকুলারলি সেই সেন্সে আলাদা করে দেখার কিছুই। বাট টোটাল অপশন পজিশনে দাঁড়ালে একটা জিনিস এখান থেকে স্পষ্ট যে প্রো প্লেস খানিকটা হলেও লং বিল্ড আপ করেছে, মানে লং সাইডে পুট কিনেছে এবং আমরা পরবর্তীকালে দেখে নেবো যে কোথায় এক্স্যাক্টলি পুট কিনেছে। আদারওয়াইজ মোরাললেস যেহেতু আজকে ব্যাংক নিফটির এক্সপায়ারি ছিল, সেই আলাদা করে কিছু বলা যাবে না। সো এফআইআই মোটামুটি মোরাললেস আজকে এফআইআই প্রো ক্লায়েন্ট প্রত্যেকেই নিউট্রাল। সো একটা জাস্ট ছোট্ট জিনিস দেখা, সেটা কল সাইডের শর্ট বিল্ড আপটা দেখুন। কল সাইডের শর্ট বিল্ড আপ মূলত এটিএম এর শর্ট বিল্ড আপ হয়েছে। দ্যাট মিনস এইখানে দাঁড়িয়ে 24,500 যে জোনটা, সেই জোনটা উইল ডেফিনেটলি অ্যাক্ট অ্যাজ এ রেজিস্ট্যান্স জোন ফর নিফটি। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ফুড সাইডে যদি ডেটা দেখি, তাহলে দেখবেন যে ফুড সাইডে কিন্তু 24,000-এর নিচে মার্কেট স্লাইড হলেও হতে পারে। অ্যাটলিস্ট কালকের ডেটা দেখে তো সেটাই মনে হচ্ছে যে, কারণ দেখুন কেউই 24,000-এর আশেপাশে ফুড কিন্তু শর্ট বিল্ড আপ করেনি, সবাই কিন্তু 24,000-এর নিচেই শর্ট বিল্ড আপ করেছে। সো ইফ দ্যাট ইজ এ স্লাইডিং, তাহলে হয়তো 24,000 ব্রেক করে গেলেও করে যেতে পারে। সেক্ষেত্রে 23,900, 23,850 এই জোনগুলো কিন্তু মূলত শর্ট বিল্ড আপের কাজ করবে।
এখানে আরেকটা ছোট্ট জিনিস যেটা সেটা হচ্ছে যে ইন দ্য মানিতে কিন্তু পুট বাই হয়েছে। এটাই হচ্ছে সবথেকে 24,000, 24,200, 24,100 এই জোনগুলোতে পুট বাই হয়েছে। এই একটা এবং সেটা শুধুমাত্র কালকের 11ই জুলাইয়ের নয়। আপনি যদি দেখেন তাহলে 25শে জুলাই, 25শে জুলাইয়ের 18ই জুলাই ইন দ্য মানিতে কিন্তু পুট বাই হয়েছে। এই একটা জিনিস কিন্তু মার্কেটের ডাউন সাইডের যে উইকনেস যেটা সেই উইকনেসটার কিন্তু একটা ইন্ডিকেটর হচ্ছে এই ইন দ্য মানিতে পুট বাইটা। এবার দেখা যায় যে আগামীকাল কি হয় এবং আগামীকাল ফেডের ইনফ্লেশন রেটেরও ডেটা আছে। সো যদি এখান থেকে একটা জাস্ট জিনিস সেটা ক্যাশ মার্কেটে অবভিয়াসলি গত 3 দিন ধরে এফআইআর বুলিশ অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের ডিআইআইও অলসো ক্যাশ মার্কেটে বুলিশ। ফার্স্ট টাইম এফআইআর বেশ খানিকটা সেল করেছে। যদি অপশন চেনের ডেটা আমরা দেখি তাহলে আমরা শুধুমাত্র নিফটির ডেটাই দেখবো। কারণ যেহেতু কালকে নিফটির এক্সপায়ারি তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে নিফটির পিসিআর ভ্যালু হচ্ছে 0.73 মানে এতদিন পর্যন্ত বুলিশ থেকে শুরু করে আজকে হঠাৎ করে বেয়ারিশ জোনের মধ্যে চলে এসেছে। এবং বিল্ড আপ জোন যদি দেখি তাহলে 24,400 থেকে 24,500 এই দুটো হচ্ছে ডেফিনিট রেজিস্ট্যান্স জোনের কাজ করছে। আর সাপোর্ট জোনে কাজ করবে কে 24,200 এবং 24,000 ডেফিনেটলি একটা যে সাপোর্ট জোন। আর এক্ষেত্রে যদি আমরা বিল্ড আপ স্টাডি করি, বিল্ড আপ স্টাডি করলে একটা জিনিস খুব স্পষ্ট এখান থেকে সেটা হচ্ছে যে আপনাদের পুট সাইডের লং বিল্ড আপ বা ডিপ ইন দ্য মানিতে কিন্তু বেশ খানিকটা পুটের লং বিল্ড আপ হয়েছে। আর শর্ট সাইডে এক্ষেত্রে পুটের শর্ট সাইড বিল্ড আপ কতদূর পর্যন্ত 24,000-এর নিচে থেকে শর্ট বিল্ড আপ হয়েছে। আর এক্ষেত্রে আপনাদের 24,150, 24,200 মানে অ্যাট দ্য মানি বা ইন দ্য মানিতেও পুটের লং বিল্ড আপ হয়েছে। আর ডেফিনেটলি আপনার ইন দ্য মানি পর্যন্ত এক্ষেত্রে ফল সাইডে শর্ট বিল্ড আপ করেছে। সো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি অ্যাট এ গ্লান্স আমি বলি তাহলে 24,400 ডেফিনেটলি একটা যে রেজিস্ট্যান্স জোন এবং 24,500 তো অবভিয়াসলি ডেফিনিট। আর একটা যেটা জিনিস দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 24,200 থেকে শুরু করে 24,000 এই যে জোনটা এই জোনটাও কিন্তু ডেফিনেটলি উইন একটা যে আপনাদের সাপোর্ট জোনের হিসাবে কাজ করবে। যদি চার্ট দেখি তাহলে যে জিনিসটা আমি বারবার বলেছি নিফটি বোধহয় খুব সম্ভবত শর্ট টার্ম যে টপ যেটা সেটা তৈরি করে নিয়েছে সেটা 24,450। এইখান যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটা ব্রেক না পেলে ওপরে যাচ্ছে ততক্ষণ মার্কেটে বোধহয় নতুন করে বুলিশ পজিশন না নেওয়াই ভালো। আর নিচে এই মুহূর্তে দাঁড়িয়ে 24,200 এবং 24,155 যে জোনগুলো আছে এই জোনগুলো কিন্তু উইল ডেফিনেটলি একটা যে সাপোর্ট জোন পার্টিকুলারলি 24,200-র আশেপাশে যে জোনটা। আর 100 ডিএমএ হচ্ছে 24,000-এর আশেপাশে আছে। সো 24,000 উইল একটা যে ডেফিনেট সাপোর্ট জোন। সো এই জিনিসটাকে যদি আমরা জাস্ট ছোট্ট করে কনসাইজ করার চেষ্টা করি তাহলে বলবো যে আপনাদের নিফটির ক্ষেত্রে কি হচ্ছে অপশন চেন অনুসারে 24,200, 24,400 আর চার্ট অনুসারে 24,200 থেকে 24,450 যেটা আপনার শর্ট টার্ম টপ যেটা আজকে টপ বানিয়েছিল সেখান থেকে। সো ব্যাংক নিফটি নিয়ে আলাদা করে আলোচনা করছি না। নিউজ যেটা সেটা হচ্ছে যে ফেডের ইন্টারেস্টের ডিসিশন আসবে। আপনি যদি ফেডের যে চেয়ারম্যান তার যদি নিউজের যে ভাষ্যগুলো শোনেন তাহলে একটা জিনিস দেখবেন উনি কিন্তু মোরালিস নিদার পজিটিভ নন নেগেটিভ মানে উনি একটা কথা খুব বারবার করে বলছেন যে আমি প্রচুর দিন পর্যন্ত মানে অনেক বেশি দিন পর্যন্ত এরকম করে ইন্টারেস্ট রেট যে রেট কাট না করে এইভাবে রাখলে কিন্তু মুশকিল আছে। আর 2% ওনার যে টার্গেট ইনফ্লেশন রেট সেই ইনফ্লেশন রেট আসার জন্য কিন্তু আরও অনেকগুলো প্যারামিটার প্রয়োজন তাহলেই কিন্তু 2% ইনফ্লেশন আসবে। এভাবে কিন্তু একটা দুটো প্যারামিটার মানে লেবার মার্কেটের আপনার মানে ওয়ার্ক ফোর্সের ডেটা এইগুলো দেখে কিন্তু একদম 2% প্যারামিটার একদিনে চলে আসবে না। তাই উনি একটা কথা বলছেন যে আমি বিশাল কিছুদিন এই রেট কার্ডটা ধরে রাখবো না। ও আমার কাছে এই ডেটাটাও নেই যে আমি এক্ষুনি রেট কার্ড বা রেট কার্ড ঘোষণা করে দেবো। তাহলে যে কোনো দুটো করলেই আমার মার্কেটের জন্য শর্ট টার্মে একটা বেশ ভালো রকমের ক্ষতি হতে পারে। তাই আমি মোটামুটি একটা মধ্যপন্থা নিয়ে চলবো। এবার এটার কি হচ্ছে মার্কেট মানে আপনি যদি সিএনবিসি নিউজ পেলেন তাহলে হয়তো এটার ইন্টারপ্রিটেশন এক ধরন করছে। আপনি যদি মার্কেট ওয়াচে খোলেন তাহলে দেখবেন যে এটার ইন্টারপ্রিটেশন অন্য ধরন করছেন। আপনি যদি investing.com-এ খোলেন তাহলে দেখবেন যে এর ইন্টারপ্রিটেশন অন্যভাবে করছেন। ওভারঅল সব মিলেমিশে যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন 250 পয়েন্টের আশেপাশে উপরে আছে। সো ইট ডাজন্ট নেসেসারি মিন যে এর জন্য মার্কেট কালকে পজিটিভই খুলবে। বাট ফেডের যে চেয়ারম্যান কলিন পাওয়েল একটা জিনিস খুব বারবার করে বলছেন যে উনি মোটামুটি মধ্যপন্থা নিয়ে চলার চেষ্টা করছেন। তাই আগামীকালই যে রেট কাটের অ্যানাউন্স হবে বা ইনফ্লেশন রেট একটা কমে গেলে বা সার্টেন অ্যামাউন্ট কমে গেলে যে রেট কাট হবে এরকম বোধহয় আমার সম্ভাবনা বিশাল কিছু লাগছে না। তার উপরে পার্টিকুলারলি এখনো মানে আপনার প্রায় 3 গুণ এফআইআর বুল পজিশনে আছে।
সো সেখানে দাঁড়িয়ে একটা জিনিস বলা যায় যে মার্কেটে হয়তো কনসলিডেশন আসতে পারে। বা মানে হেভিলি বুলিশ পজিশন হবে এরকম সম্ভাবনা বোধহয় এই মুহূর্তে 24,450 ক্রস না করলে বোধহয় বলা যাচ্ছে না। যাই হোক ক্যালেন্ডার যদি দেখি, কালকে থেকে ডেটা রেজাল্ট শুরু হবে। TCS দিয়ে শুরু হবে, দেন HCL টেকনোলজি আসবে, দেন HDFC, বাজাজ অটো। সো আইটি শেয়ারের জন্য কালকে দিনটা এক্ষেত্রে ইম্পর্টেন্ট। আর ক্যালেন্ডার হলে সবথেকে যেটা ইম্পর্টেন্ট দাঁড়িয়ে রয়েছে যে ইনফ্লেশন রেট আছে। আর আমাদের ইনফ্লেশন মোটামুটি আছে, সেটা বিশাল কিছু ইমপ্যাক্ট করে না, ওই 6% এর আশেপাশেই থাকবে। এর ইমপ্যাক্ট কালকে বা 11 তারিখ, কালকে বৃহস্পতিবার, এর ইমপ্যাক্ট কিন্তু আসতে পারে যে আপনার যদি ইনফ্লেশন ঠিকঠাক ডেটা আসে তাহলে হয়তো মার্কেট বেশ খানিকটা শুট করলো, বা আর যদি ঠিকঠাক ডেটা না আসে তাহলে কিন্তু মার্কেট বেশ খানিকটা ক্র্যাশ করতে পারে। সো এই ডেটাটা কালকে থার্সডে নাইট 11:30 আশেপাশে বোধহয় এই ডেটাটা আসবে। সো এই ডেটাটার কিন্তু একটা ইনসাইট আসলেও আসতে পারে। এনিওয়ে, আমরা যদি জাস্ট কনসাইজ করার চেষ্টা করি তাহলে একটা জিনিস বলবো, এফআইআই ইজ বোল্ড টু নিউট্রাল, প্রোব ডেস্ট ইজ নিউট্রাল টু বুল, অ্যান্ড ক্লায়েন্ট ইজ নিউট্রাল। So more or less, I think market is in consolidation phase যতক্ষণ না পর্যন্ত 24,450 আপসাইড ক্রস লাভ হচ্ছে এবং বিলো সাইডে 24,000 ক্রস লাভ হচ্ছে। মার্কেট এরকমই কখনো বাড়বে কখনো কমবে, এরকমই একটা ফেজের মধ্যে দিয়ে থাকবে। So that's all from my side. If you like our video, then kindly subscribe or like our channel. And for live update, kindly follow us on Facebook and X handle. Thank you.